শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। জেলা কার্যালয়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো। আজ সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করা হয় ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার একটা সুপরিকল্পিত প্রয়াস চালানো হচ্ছে এই জেলায়। গত এক মাস ধরে বিশেষত মিডিয়ার মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় বিভাজনের রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় বৈঠক থেকে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করা হয়। ধর্মের আঙ্গিকে মানুষকে বিভক্ত করার প্রয়াস চলছে গত প্রায় এক মাস ধরে। মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা মুর্শিদাবাদ জেলাতে। রাম মন্দির, বাবরি মসজিদ আমাদের কোথাও আপত্তি নেই, কিন্তু রাম মন্দির, বাবরি মসজিদকে কেন্দ্র করে গোটা জেলার মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটাতে আমাদের আপত্তি। প্রত্যেক দিন মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে, মিডিয়ার মাধ্যম দিয়ে তৈরি করা হচ্ছে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল এই প্রোপাগান্ডা তৈরি করছে। মুর্শিদাবাদ জেলার যে ইস্যুগুলি, ওয়াকফ আইন যা লাগু হয়েছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে ওবিসি যে সমস্যা, বঞ্চনা আমাদের জেলায়, গোটা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে দেওয়ার যে পরিকল্পনা। মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ জেলার দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের দাবি হলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কমরেডদের, আপনারা অনেকেই সাক্ষী আছেন, এই মুর্শিদাবাদ জেলার যখন মুভমেন্ট আমরা করছি, জেলায় বিশ্ববিদ্যালয় চাই যখন মুভমেন্ট তৈরি করছি, দমকলে আমাদের উপরে বোম ফেলা হয়েছে, বোমের আঘাত করা হয়েছে। আমাদের দুজন কমরেড সেদিন আহত হয়েছিল। 2018 সালে 1 জানুয়ারি, আপনার নিশ্চিতভাবে মনে আছে আপনাদের, 2018 সালে আমরা এখানে টেক্সটাইল মোড়ে বৃহৎ আকারে ছাত্র যুব সমাবেশ করেছিলাম মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে। সেই বিশ্ববিদ্যালয় আজকে কি অবস্থার মধ্যে দাঁড়িয়েছে? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পেল না, তৈরি হলো না। ছাত্র ভর্তির সংখ্যা নেই। কদিন আগে বিশ্ববিদ্যালয়ে শুনলাম নতুন টিচার নিয়োগ হবে, সেটা নিয়েও দুর্নীতি। ওয়াকফ আইন, ওবিসি এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে চাই। এই সবটা নিয়েই আগামী 24 তারিখ আমরা জেলা শাসক দপ্তর অভিযান করব। জেলা শাসক দপ্তর অভিযান হবে। ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটে নিতে চাইছে, বিজেপি তৃণমূল লুটে নিচ্ছে। আমরা চাই ওয়াকফের সম্পত্তির নির্ঘণ্ট তৈরি দেখ রাজ্য সরকার, জানাক কেন্দ্রের সরকার। ওয়াকফ সম্পত্তি যাদের অধিকার তারা জানাক যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এই সম্পত্তি গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে আছে। আমরা যাবো 24 তারিখে ডিএম এর কাছে, মুর্শিদাবাদের তালিকা প্রয়োজন, ওয়াকফ সম্পত্তির তালিকা দিতে হবে। অবশ্যই এবি নিয়ে যা বঞ্চনা যা তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কবে হবে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, এই সব দাবি নিয়েই 24 তারিখ। আর সেই সঙ্গে আমরা 16 তারিখের জন্য ওয়েট করছি। 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রোপাগান্ডা তৈরি করা যাবে না, রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করা যাবে না। আমরা 16 তারিখ পর্যন্ত ওয়েট করছি, সেটা আমাদের দাবিতে যুক্ত হবে। যদি দেখি যে রাজনৈতিকভাবে মানুষের হয়রানি তৈরি হচ্ছে, প্রকৃত যাদের নাম বাদ যাওয়ার কথা তারা যদি না বাদ যায়, আর প্রকৃত মানুষ যাদের থাকার কথা তারা বাদ গেল, তাহলে বড় সড়ো কিন্তু মুভমেন্ট তৈরি আমরা করব 16 তারিখের পরে। আর তাই দায়িত্ব পড়বে 24 তারিখে ডিএম অফিস অভিযান। হাজার হাজার যুবক যুবতী সেদিন ডিএম অফিস অভিযান সংগঠিত করবে। আপনাদের কাছে আমাদের মাধ্যম দিয়ে আমরা জনগণের কাছে আবেদন জানালাম, মুর্শিদাবাদের বুকে সংখ্যালঘু সম্প্রদায় সহ সব অংশের মানুষের লুটেরাদের হাত থেকে বাঁচাতে আগামী 24 তারিখ আমাদের ডিএম অফিস অভিযান। মুর্শিদাবাদ জেলায় শিক্ষিত ছেলে মেয়েদের জন্য যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারপরেও পালন করতে পারলো না, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলো না, প্রতিদিন বঞ্চিত হচ্ছে। তাই মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাওয়ার দাবি নিয়েই আজ আগামী 24 তারিখ আমাদের ডিএম অফিস অভিযান সংগঠিত হবে।
ওবিসি নিয়ে ইতিমধ্যে আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লার রহমান উপস্থিত আছেন, তিনি বলবেন এই সময়কালীন আপনাদের সামনে। সম্পাদক বলার সময় বলেছে নিশ্চিতভাবে আপনারা কি কারণে আজকে সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে এবং আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই সরকারকে এই সময়কালে যে ভয়ঙ্করতম পরিস্থিতি তৈরি হয়েছে ওবিসি নিয়ে। আপনারা একটু পর্যবেক্ষণ করে লক্ষ্য করবেন, যখন 2011 সালে বামফ্রন্ট সরকার ছিল যে সময়, এবং একটা কমিটি তৈরি করেছিল, কমিশন তৈরি করেছিল, জনজাতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আর্থসামাজিক, তার উপর ভিত্তি করে ওবিসি তৈরি হয়েছিল, ওবিসি এ, ওবিসি বি। অদ্ভুতভাবে সরকার লক্ষ্য করলাম এই সময়কালে আমরা দেখা গেল সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ যারা গোটা পশ্চিমবঙ্গের এসটি সম্প্রদায়, তপশিলি জাতি, তারপর এসি এবং মুসলিম যারা সংখ্যালঘু গোটা গোটা পশ্চিমবঙ্গে, এবং অনেকটা এগিয়ে ছিল যারা সাধারণ ক্যাটাগরি ছিল তারা এগিয়ে ছিল। কিন্তু অদ্ভুতভাবে আমরা এই সময়কালে লক্ষ্য করছি যে ওবিসি এ ক্যাটাগরি যারা ছিল পিছিয়ে পড়া মানুষগুলো, তাদেরকে অটোমেটিকলি ওবিসি বি এ চলে গেল, আর ওবিসি বি এ যারা ছিল ওবিসি এ চলে গেল। এখন গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি সরকার একটা জগা খিচুড়ি বাদিয়ে দিল ওবিসি ক্যাটাগরি নিয়ে। 17% যে সংরক্ষণ ছিল, দেখা গেল ওবিসি এ যারা ক্যাটাগরি, যারা আর্থসমাজে একেবারে পিছিয়ে, তারা চাকরি বাকরির ক্ষেত্রে 10% বরাদ্দ পেত, তারা অনেক পিছিয়ে। আর ওবিসি বি তাদের চেয়ে একটু এগিয়ে অর্থনৈতিকভাবে, তাদের 7%। অদ্ভুতভাবে দেখলাম যে ওবিসি এ ক্যাটাগরি যারা ছিল তারা ওবিসি বি এ চলে গেল, ওবিসি বি যারা ছিল ওবিসি এ চলে গেল। এই সরকারের দ্বিচারিতা, এই সরকার দ্বিচারিতা করছে পশ্চিমবঙ্গে এবং সাধারণ জনগণকে পিছিয়ে পড়া লোকদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা এর বিরুদ্ধে ডিএম সাহেব কাছে কৈফিয়ত জানতে চাইবো আগামী দিন 24 তারিখে। কোন ভিত্তিতে হলো? কোন আর্থসামাজিক কোনোদিন হয়েছে কি এই সময়কালে তৃণমূল সরকারের সময়? কোন কমিশন হয়েছে? কোন আর্থসামাজিক ইকোনমিক কন্ডিশন কি বিচার বিশ্লেষণ হয়েছে? তার উপর ভিত্তি করে হয়েছে। আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমাদের মুর্শিদাবাদ ডিওয়াইফাই 24 তারিখে ডিএম সাহেব কাছে জানতে চাইবো কোন ভিত্তিতে, কোন কারণে, কোন আর্থসামাজিক ভিত্তিতে ওবিসি এ থেকে ওবিসি বি চলে গেল, ওবিসি বি থেকে ওবিসি এ তে চলে আসলো। এই কৈফিয়ত আমরা সেদিন নেব 24 তারিখে। এ হচ্ছে আমার মোটামুটি বলার বিষয়। বাকিটা 24 তারিখে দেখা হবে, এই বহরমপুর রাজপথেই দেখা হবে। বহরমপুরের রাজপথে আমরা বুঝে নেব সেদিন কি করে জবাব দিতে হয় এই আমলা দেখে। সেদিন সময়ে আসুক 24 তারিখে, বাকিটা হবে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।